4, 11টা 4 নাও। সবাই কি উপকরণ সব পেয়েছে? হ্যাঁ, শুরু করি। ওকে। তাহলে শুরু করতে পারেন। সম্প্রতি পুরাতন বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025। এই অনুষ্ঠান ঘিরে আয়োজন করা হয়েছিল বিশেষ রন্ধন প্রতিযোগিতা। এখানে আমি আমার জীবনে প্রথমবারের মতো কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম। এর জন্য হচ্ছে এই ধরনের যারা আয়োজন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে যারা ছিল তারা সবাই অনেক ভালো ভালো আইটেম করেছে। তো এখন 40 জন শেষ, ফার্স্ট রাউন্ড অলরেডি শেষ। এখন দেখা যাবে যে কয়জন আসলে ফার্স্ট রাউন্ডে টিকে, দেন সেকেন্ড রাউন্ডে যারা যাবে সেখান থেকে আবার সিলেক্ট করার পরে থার্ড রাউন্ডে যাবে। পার্টিসিপেন্ট যারা আমরা করেছি সবাই নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি। প্রথম প্রতিযোগিতায় আমাদের 20 জন পার্টিসিপেন্ট করছে, সেকেন্ড রাউন্ডে 20 জন, এই 40 জন আমরা পার্টিসিপেন্ট করছি। আমাদের সবাইকে মার্ক দেওয়া হয়েছে এবং ওইখানে মার্ক নিয়ে ডিসকাশন চলছে। পরবর্তী রাউন্ডে কোন 20 জন কোয়ালিফাই করবে তা জাজরা জানাবে। সারা দেশ হতে অনলাইনে আবেদনের মাধ্যমে সেরা 40 জন নিয়ে অনুষ্ঠানের প্রথম অংশে 20 জন ও দ্বিতীয় অংশে 20 জন করে প্রতিযোগী অংশগ্রহণ করে। আমরা চাই প্রতি বছর এরকম আয়োজন যেন আমাদের দেশে প্রতি বছর এই সময়টায় যেন প্রতি বছর রান্নার প্রতিযোগিতা হোক। সেটা আমাদের জন্য বিশেষ করে রন্ধন জগতে যারা আছে তাদের জন্য খুবই দরকার। বিচারক মণ্ডলী আমাদের বিভিন্ন টাস্কের মাধ্যমে, বিভিন্ন রান্নার মাধ্যমে, বিভিন্ন জাজের মাধ্যমে আমাদের হচ্ছে যে বিচার করা হয়েছে। এবং আমি এখানে আসছি এবং আসার পর হচ্ছে নতুন একটা অনুভূতি এবং নতুন একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার। তো সবাইকে ধন্যবাদ এবং সবার জন্য শুভকামনা রইল। আর নিজের সর্বস্ব দিয়ে আমরা সবাই চেষ্টা করছি। এখন হচ্ছে এখানে জাজরা আমাদের অনেক ভুল ত্রুটি বলেছে, আমরা নিজেকে শুধরানোর জন্য আর একটা কম্পিটিশনে এসে আমরা অনেক কিছু শিখতে পারি। আমি এখনো শিখছি, জানি না কে প্রথম দ্বিতীয় তৃতীয় হবে, তবে যেই হোক না কেন আমরা সবাই যে এখানে অংশগ্রহণ করতে পেরেছি, এত সুন্দর একটা আয়োজনের অংশ হতে পেরেছি, এজন্য খুবই ভালো লাগছে। এখানে যারা আছে এখানে অনেকের সাথে আমি পরিচিত হয়েছি এবং অনেকে রান্নাও আমি খেয়েছি, অনেক ভালো লেগেছে, অনেক স্বাদ। আমি জানি না কে প্রথম হবে কে দ্বিতীয় হবে, তবে সবাই খুব ভালো রান্না করে। প্রত্যেকটা রন্ধন শিল্পীর জন্য আমার শুভকামনা, দোয়া ও ভালোবাসা থাকলো। উপদেষ্টা মহোদয়, উপদেষ্টা ম্যাডাম খুবই খুশি হয়েছেন, সে এসেছেন, সে প্রত্যেকের রান্না দেখেছেন, সে খুবই আনন্দিত। আমাদের প্রতিযোগিতায় ডিজি মহোদয় আসবেন, আমাদের সচিব স্যার খুবই আগ্রহী এই রান্নার প্রতিযোগিতায়।
তারা বলছেন যে আমরা এত কষ্ট করে দুধ ডিম মাংস উৎপাদন করছি, এগুলো যাতে রান্নার মাধ্যমে নষ্ট না হয়, এটা রান্নার মাধ্যমে যাতে সুস্বাদু হয়ে আমাদের দেহে কাজে লাগে, সেই জন্য আমরা এই প্রতিযোগিতার আয়োজন করেছি। আর ইনশাল্লাহ আমরা প্রতি বছর এই জাতীয় প্রোগ্রামে এই ধরনের প্রতিযোগিতা আয়োজন করব। তারা এসেছে, তারা মনের মতো মানে রান্না করছে চিকেনটা, মানে চিকেনটা সারা পৃথিবীতে 95% এভরিবডি ইটস। আমার কাছে এটি ভালো লাগছে যে সবাই বাসায় না বসে থেকে তারা উদ্যোগটা নিয়ে আসছে, তারা কিছু শিখবে। আমরা সবাই তো স্টুডেন্ট, আমরা সবাই লার্নিং। তো আমার 42 ইয়ার্স জার্নি, আমি এরকম বহু বিভিন্ন দেশে যে করি, এই যে অমলেট বানাচ্ছে এখন, তো দিস ইজ টু মি ইজ এ ভেরি ক্রিয়েটিভ যে একটা শেফের জন্য। এইটি কিন্তু ইফ ইউ আর এক্সপার্ট টু বি এ শেফ, সে কিন্তু বিদেশি জায়গাটা করতে পারে, অ্যান্ড হি ক্যান আর্ন লটস অফ মানি। মানে আমি যদি বলি নাম্বার $5,000 পার মান্থ তো স্যালারি, আর সে কিন্তু আমাদের দেশে ওইটা কিন্তু একটা বিশাল রেমিটেন্স। আর শুধু তাই না, তার পুরো ফ্যামিলিটা উঠে যাচ্ছে। আপনাদের মতো মিডিয়াকে আমি ধন্যবাদ জানাই যে আসলে এইটির জন্য যে প্রচার করছেন, অ্যাওয়ারনেসটা করছেন, এই জিনিসটা আমাদের খুবই দরকার। তো আমি গভর্নমেন্টকে বলবো আরও যেন আমাদের 18 কোটি লোক আরও যেন এরকম তৈরি করতে পারি আমরা। আসুন আমরা সবাই একসাথে কাজ করি আর দেশকে আগায় নিয়ে যাই এই হাঁটি পাই পাই। এই প্রতিযোগীদের মধ্য থেকে সেরা 3 জনকে নির্বাচন করা হয়। রেজাল্ট দিতে হবে, তাহলে আমরা প্রথম 6ষ্ঠ স্থান অর্জন করেছেন লাবণ্য জামান। ফিফথ পুরস্কার যিনি পাবেন তার নাম সাজিয়া ফেরদৌস, 10,000 টাকা ক্রেস্ট। উপদেষ্টা মণ্ডলীর উপস্থিতিতে ও পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি বিশেষ মাত্রা যোগ হয়। একটু পরেই চ্যাম্পিয়ন ঘোষণা করব। চ্যাম্পিয়ন রোনা ইসলাম, আপনি আজকের এই সৌভাগ্যবান সৌভাগ্যবতী। সবাই একটু করতালি দিয়ে আমরা ওনাকে অভিনন্দিত করি। আমি এমন একজন মানুষ যে মানুষ এসএসসি যেটা বলে মেট্রিক পাস করেছি মানুষের বাসায় কাজ করে। তো আজকে এত বছর পর এসে আমার মা আজকে থেকে 10 বছর আগে মারা গেছে। মা বাবা ভাই বোন সংসারে তেমন কেউ নেই। আমি আপনাদের সবার কাছে অনেক কৃতজ্ঞ। আজকে আমি আমার মার ডিশটা রান্না করেছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি খুব খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আর এই প্রাণী সম্পদ এই প্রোগ্রামকে আমাদের নারীদেরকে একটা ভালো একটা প্ল্যাটফর্ম দিয়েছে। আমার লাইফের একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি। আমি ইনশাল্লাহ এই প্ল্যাটফর্মকে সামনে রেখে আমি অনেক দূর এগিয়ে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন। আর জাজেসমেন্ট যারা ছিল সকলকে আমার জন্য অনেক অনেক আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।